সাহাবায়ে কেরামদেরকে অবাক করে দিলেন, আশ্চর্য করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াবো তাই নয়, আমি রাসূলের জুব্বাটা তোর আব্বারে কুইলা দিয়া দিলাম, তোর আব্বারে কাপন স্বরূপ পরায়া দে। জুরে জুরে কোন সুবহান। রে সাহাবায়ে কেরাম কইরে কান্দে রে, সাহাবী হইয়া এর জুব্বা পাইলাম না। বেঈমানের বাচ্চায় আমার নবীর জুব্বা পাইল রে, বেঈমানের বাচ্চায় জুব্বা পাইল। নবীর সাহাবীরা গইরাইয়া গইরাইয়া কান্দে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। বলুন না আমার নবীর জুব্বার দাম আছে না না? আরে নবীর জুব্বার তো দাম, সাহাবায়ে কেরামরা কান্দে গো। كما صليت على إبراهيم وعلى মনিটরে এত সাউন্ড দেওয়ার তো দরকার নেই, আমার বক্সে সাউন্ডের প্রয়োজন। মনিটরে সাউন্ড দিলে ওয়াজ করা যাবে, হালকা সাউন্ড মনিটরে থাকবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى পারেন না আপনারা, পড়েন না। إنك حميد مجيد اللهم صل على محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نور عرفان मोहब्बत दिल में बर दोनों आलोम से हमें कर बेखबर जलन तो ने दी है मेरे दिल में यारोब जलन की दवा अब फिला दे खुदाया सारी दुनिया तय किया मैं मिसल दो देगा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो हसनत जमीअ खिसालिही सल्लो मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना
दवा वही मिलेंगी मुझले चलो मदीना बलगल उला। हसनत जमीअ खिसालिही सल्ला। শুধু ভিতরে আউটপুটে না। বলগল উলা বিকামালিহি কাশাফাত हसनत जमीअ खिसालिही सल्लो। मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना। आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली। हसनत जमीअ खसालिही सल्लो। আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের আশুগঞ্জ থানার অন্তর্গত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা ও উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দোজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কথা বলার কিছু মন মানসিকতা আছে, কিছু ইমেজ আছে, এগুলো কিছু বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। আমি মাহফিলে স্টেজে উঠার পরে একটু মেজাজ গরম হয়েছে মাইকটা নিয়ে, এতে আপনারা কি রাগ করেন? কোন সময় ব্যাপার আপনারা রাগ করবেন না, আমাদেরকে খারাপ মনে করবেন না, কারণ কথা তো আপনারা বলবেন না, বলবো তো আমি। কথা বুঝতে পারছেন? যেটা দিয়ে কথা কমু এটা যদি আমি ঠিক মতে আমার সাথে ম্যাচিং না হয় তো মেজাজ কি আমার গরম হইতো না? চিল্লাইতে দিবা আমার। আর আপনারা তো সুবহানাল্লাহ একবার বেশি দুইবার হইতে আপনারা গলাত বেদনা করে, আর আমার ডুব দিলার সময় নাই, কথা বলতে হয়। তো এটা আমার সাথে ম্যাচিং না হওয়া পর্যন্ত আমার কথা বলা সম্ভব না। কথা বুঝতে পারছেন? কোন বক্তা, আমি না শুধু, যে কোনো বক্তায় মাইক নিয়ে যদি সমস্যা হয় বুঝবেন এটা আপনার ব্যাপার না, এটা হুজুরের ব্যাপার। কারণ যে ব্যক্তি কথা বলবে তার 2 ঘন্টা সময় যদি কথা বলতে হয় তার সাথে এটা ম্যাচিং হতে হবে। কারণ এটা মেশিন না, এটা হলো গলা। আপনারা যেমন গলা আমারও গলা, এটা প্রতিদিন 2 ঘন্টা করে কথা বলতে হয়। এটা তো লুয়া দিয়ে বানানো হয়েছে না। তাহলে আমার যদি মেন জিনিসটা ঠিক না তাহলে আমি কথাটা বলবো কিভাবে? এজন্য আমার সবচেয়ে বেশি রাগ হয় কমিটির প্রতি। তারা লাখ লাখ টাকা খরচ করতে রাজি, কিন্তু মাইক পলার রেগে জিগাইবো 2000 টাকা মাইক দিবি নি? না 2000 টাকা কেমন হয়? আচ্ছা দেন 2000। ওই আর কেন 10-15 করছে? না 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 অত দাম, ওই 2000 টাকা মাইক দিবা এরপর। কেন মাইকের বেলায় অত দুর্বলতা কেন আপনারা?
একটা বক্তা ওয়াজ করবো মাইক দিয়ে, প্যান্ডেলের দরকার নাই তো, গরমের দিন কিসের প্যান্ডেল? এই ফাউটে কেন খরচ করছেন আপনারা? শুধু স্টেজ করবেন আর প্যান্ডেলের দরকার নাই। এই টাকাটা দিয়ে মাইক আর একটু মাইক ওলার একটু টাকা বাড়াই দিতেন, এতে মেশিন আরো ভালো আনতো। এত পূজার দেওয়ালাইছে মাইক। কালকায় কেন গেছি? এতে নাম করা মাইক ম্যান, ওই যে বৈশাখী, খুব ভালো, আমি খুব পছন্দ করি মাইকটারে। হেতের যে কিতারে তুই আজকে রমন সৎ করে মাইক লয়ে গেছে গা, কই নিছে গা পূজা। চিন্তা করছেন কারবার? কিন্তু সাউন্ড খুব ভালো, আমার পছন্দের মাইক। কিন্তু হে কাল খাই বকর চক্র করছি কেন? আপনাদের কাছে থেকে আল্লাহ প্রোগ্রাম করলাম, আওয়াজ বাহিরে খুব সুন্দর, ভিতরে ম্যাচিং করতেছে না। এই সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা তো ভাই জানটা বাইরে জায়গা ভাই, মুখের ভিতরে পানি থাকে না, শুকায় যায়। এত কষ্ট বয়ান করার, মাটি কাটা, এর থেকে পরিশ্রম, এর থেকে আর কোনো পরিশ্রম নেই। এই জন্য আমরা দুঃখটা বুঝেন না, এই জন্য আমরা একটু চিল্লা চিল্লা করি, কারণ এটা তো ম্যাচিং হয়েছি। যাই হোক, আপনার মন মানসিকতা, আপনাদের মুভমেন্ট খারাপ করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? এরই মধ্যে আমি এলাম অসুস্থ, আমার কত পরে হলে সে তুলে খালি শরীর খুব রাগ ওঠে, কারণ শরীর দুর্বল, তো দুর্বল মানুষের রাগ ওঠে বেশি। আমার মিনিটে সে দুটা জায়গা শরীর, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন রাগ ওঠে বারে বারে ইস্তেগফার করি, আল্লাহ তুমি কন্ট্রোল করো, কন্ট্রোল করো, কিন্তু পারি না, মেজাজ গরম হয়ে জায়গা। এই জন্য আমার প্রতি কেউ খারাপ ধারণা নিবেন না। অল্প বয়সে রূপ দেলাইছে আল্লাহ, বড় বড় রূপ, আমি যেটা আমি বরদাস্ত করতে পারতেছি না, এটাও আল্লাহ তাআলার এক হিকমত। তাই একটু মেজাজটা কিটকিটা হয়ে যায়। বয়স খুবই কম, আশ্চর্য হবেন, আমার বয়স মানে 30 হয় নাই। বছরের লোকের যে রোগ হয় আমার এই রোগ হয়ে পড়েছে, মানে আমার মেজাজটা কেমনে ঠিক থাকতো কম। এই জন্য একটু রাগ দেখাই আপনার সাথে। আপনারা কোনো সময় আমার প্রতি খারাপ ধারণা নিবেন না, আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন মেজাজ ঠান্ডা করে দেয়, দোয়া করবেন সব সময়। আর গাড়িতে বৈশা থাকতে থাকতে, এই যে সিজন নাই, আনসিজন নাই, আমরা তো সিজনও নাই, সারা বছরই চলে। এই বইয়া থাকতে থাকতে, বৈশা থাকতে থাকতে পিঠে ব্যথা করে, কোমরে ব্যথা করে, বুকে ব্যথা করে, 24 ঘন্টা তো বসেই থাকি। অনেক সময় আমরা মাহফিলে গেলে একটা রুম চাই, আলাদা রুম। অনেকে মনে করে বাবা তা বক্ত গেট আপ দেখায় না, ভাই বুঝতে হবে আপনার, আপনার দেমাগ মোটা করবেন না, বুঝা দরকার। কেন বলি যে আমি একা থাকতে চাই, সবাই সরে যান, কেন বলি? অহংকার না, কারণ আমি তো গাড়িতে বসে থাকি, আইসা তো আপনার রুমে আমি বসে থাকি, আবার স্টেজও বসে থাকতে হবে, আবার গাড়িতে আবার বসে যাইতে হবে। আমি তো একটা মানুষ ভাই, আমার তো জানলা সাইডে শুইতাম। মানুষ যদি রুমের ভিতরে থাকে, আমি কি শুইতে পারবো? এই জন্য মাঝে মধ্যে বলি সবাই বাইরে, আমরা একা থাকতে চাই। অনেকে ভাই দেখছো নাকি অহংকার দেখা, তোমার দেমাগ মোটা, তুমি বুঝতে সমস্যা তোমার। 2 ঘন্টা 3 ঘন্টা গাড়িতে বসে থাকি, আই আবার স্টেজে 2 ঘন্টা, আবার লাইমে একটু গাড়িতে বসে তখন লাগবে, মাঝখানে একটু সময় পাইছে, আমার তো শুইতে দিবা, ঠিক কিনা? কিন্তু অনেকে কয় অহংকার দেখায়। অহংকার যারা দেখায় তাদেরকে আল্লাহ চেয়ারে বসার সুযোগ দিবে না, লাথি মেরে আল্লাহ ফালাই দিবে, বুঝছেন? কিন্তু অনেকের বুঝতে সমস্যা হয়, সবার তবিয়ত সবাই বুঝে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, ওয়াজ কি করুম, যা করমু, যা বলবো, তা আমার থেকে আপনারা বহুত আগেই জানেন, এবং আমরা কি ওয়াজ লইয়া বইছি তা সবার মগস্ত। কেন মগস্ত? খাল একটা উদাহরণ দিচ্ছিলাম, স্যার কেন দিছি না, যে আব্বাই বিলাই রে নিয়ে সেটা বস্তাত বইরে নিয়ে ফালাইছে অনেক দূরে, ফালাইয়া বাড়িতে বিলাই পড়ছে, বাড়িতে নাচে ডেমটিয়া। তার কারণ কি? বিলাই রে ফালাইবার আগে বিড়াল আবার বাড়িতে চলে আসছে। আমরা ওয়াজটা করে বাড়িতে যেতে পারি না, আমরা ওয়াজ নেটা চলে। তো কি ওয়াজ করতাম? প্রতিদিন কি ওয়াজ বানানো সম্ভব? কথা কই না? মানুষ আমাদের কাছে নতুন নতুন কথা শুনতে চায়। 300 প্রোগ্রামের উপরে ডায়েরিতে আছে, 300 রকম কথা বলতে গেলে 600 ঘন্টা কথা বলতে হবে, 600 রকম। সম্ভব? ঘুমাইবার সময় পায় না, খাইবার সময় পায় না, আবার মোতালা করুন কোন সময়? সিজনের সময়। এই জন্য ওই যে মিডিয়া দেয় না, টাকা রয়েছে কেন এরকম, আজকে তো একটা কোনোদিন 7টা 8টা 12টা থাকে, ওয়াজটা করতে করতাম। এই গুড়াতে এক ওয়াজ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য নেট বাইরিয়া বাড়ির যাবার আগে, ঘুমাইবার আগে নেট ঢুকে দিও, যে ওয়াজ করেছি 4 ঘন্টা আগে নেটও চলতেছে, এগুলো হালত।
আসুন আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। কালকের মাহফিল যারা যারা আসিলেন এরা একটু হাত তুলে দিকে মোটামুটি কম হয়, যাক হাত নামান। তাহলে এলাকার মানুষই বেশি। আমি আপনাদের সামনে একখানা আয়াতকে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে এবং রাসূলের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমার জবান দিয়ে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দেয়, আর আপনাদেরকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। যে আয়াতটি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটির আলোচনা করার আগে আগে জানতে হবে আয়াতটি কেন নাজিল হইল, তার কারণ কি, তার প্রেক্ষাপট কি। আরবিতে বলা হয় শান নজুল। তার শান নজুল কি? এই আয়াতের শান নজুল না জানা পর্যন্ত আয়াতের আলোচনা বোঝা কঠিন হয়ে যায়। আয়াতটা কেন নাজিল হয়েছে, কেননা আমাদের আগে জানা দরকার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। এই ঘটনাটা যতক্ষণ না পর্যন্ত না শুনবেন ততক্ষণ পর্যন্ত সামনের আলোচনা শুনতে আপনাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য সর্বপ্রথমই আলোচনার মেইন ফাউন্ডেশন ভূমিকা বুঝতে হবে। বই চিন্তা করেন না যে হুজুর সক্কাসার মারুন, সিঙ্গেল ভালো লাগে না। হ্যাঁ, ভূমিকা বুঝতে হবে। কালকে উদাহরণ দিছি যে আমরা মাহফিলে বইয়ে ভূমিকা শুনতে রাজি না, খালি সক্কাসার শুনতে রাজি। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে উপরে বিল্ডিং তুললে থাকবো নি। তা আলোচনার মেইন হইল ভূমিকা, এরপরে আপনি ধারাবাহিক শুনবেন। প্রথম ভূমিকাটা বুঝতে হবে। আমরা অনেকে ধৈর্য নাই, জুতা দিয়ে আতো 22 কিলো লইয়া বই রয়েছে, সক্কাসার মেললে বমু আনলে যাবো সিঙ্গেল কাটা উঠো। উদাহরণ দিছিলাম যে ব্যাটসম্যান যখন মাঠে দাঁড়াইবে তখন তার প্রথম সিস্টেমটা হলো প্রথমে আয়া ছক্কা মারলে হবে না, বলারে কোন দিক থেকে বল করতেছে, কিটা ফাস্ট বলার না স্প্রিং বলার, এবং কোন অ্যাঙ্গেল থেকে বলটা করে এটাকে বুঝতে পারব না। বুঝে যদি আমি ছক্কা মারতাম যাই তাহলে পিছনে স্টাম্প থাকবে না। কি দেখো বাঙালি হেতের ওপেনিং ব্যাটসম্যান বানাইছে, হেতে গিয়ে উইটটা মারে বাড়ি মারতে চায়, তো ছায়া দেহে পিছনে স্টাম্প নাই। আম্পায়ার হয়ে দাঁড়ায় সত্যি তো কি হয়েছে, পিছনে দি নাই বাইরে মারতে গিয়ে সুরা বিশ্বকাপ হয়েছে নিতে 4 কাপ নিয়ে আনতেছে। হ্যাঁ, 4 কাপ আনতে পারে নাই, আর একটা দুইটা তিনটা ছক্কা মারলে পরে বাড়ি গাড়ি করে দেয়া দেয় 1 সপ্তাহের ভিতরে। আর বাংলাদেশের মধ্যে এমনও দামান ছেলে আছে যারা 103টা দেশকে হার বানাইয়া বিশ্বজয়ী হাফেজ হয়ে আসছে, লাল গুলার শুভেচ্ছাও কেউ দিতে যায় নাই। আমরা কপাল পুরা বাংলাদেশ সাড়া পড়ে রয়েছে আমরা কপাল। যেই জাতির কাছে কোরআনের সম্মান নাই ওই জাতির কপাল নালালত করতে থাকবে। বুঝছেন, 2টা 3টা ছক্কা মারলে বলে মন্ত্রী মিনিস্টার হুকুম দেয় তার বাড়ি গাড়ি যা আছে সব করে দাও। কয়টা দেশের সাথে জিতছে? একটা দেশের সাথে জিততে জায়গা। আর আমার হাফেজ ছেলেরা যেখানে কোরআন নাজিল হয়েছে কোরআনের দেশকেও হার মানাইছে। বাংলার দামান ছেলেরা কোরআনের দাম নাই। একটা লাল গোলাপ না দেন, লাল গালিচা না দেন, একটা লাল গোলাপ তো দিতে পারতেন। লাল গালিচার শুভেচ্ছা না দিতে পারেন, একটা লাল গোলাপ তৈয়ার করে দিতে পারতেন আপনার মন্ত্রিসভা থেকে। আমার দেশের হাফেজদের দাম নাই, আর ছক্কা চার মারলে হেরার বাড়ি গাড়ি হয়ে জায়গা। এই জন্য কোরআনের দাম যেই জায়গা নাই, এই জাতির কপালে কিন্তু খুব দুর্দশা আছে। এটা কিয়ামতের একটা আলামত। কপাল আমরা কত ভালো দেখছেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, কোরআনের দেশ মক্কা মদিনা, ওই দেশগুলাকেও হার মানায় বাংলার ছেলেরা। দেখি মামুলিক ব্যাপার, 103টা দেশকে হার মানায়া হাফেজরা বিশ্বজয়ী হইল। এরার জন্য কোনো সম্বর্ধনা নাই, কিচ্ছু নাই। এরার বাড়ি নাই, এরার গাড়ি নাই, এরার বাড়ি গাড়ি করার জন্য আপনি অনুমতি দেন না। আর কই থেকে উঠতে গিয়ে একটা ছক্কা মেরে দিছে, হেতের বাড়ি গাড়ি হয়ে জায়গা।
আহা, জাতির কপাল ফুটছে, কপাল। বিশ্বকাপ খেলা যে আমরা কই, কয়টা দেশে? 15টা দেশে মিল্লা ওই একটা বিশ্বকাপ। আমরা কই বিশ্বকাপ, বিশ্ব 15টা দেশে বিশ্ব, 7-8টা দেশে কি বিশ্বজয়ী হয়ে যায়? সর্বোচ্চ 8 থেকে 9টা দেশ মিল্লা খেলে, 10টা দেশের সাথে খেলে, এটারে কয় বিশ্বকাপ বলে, বিশ্বজয়ী। আর যেখানে 103টা দেশে হার মানাইছে, তার সম্মান কি দরকার ছিল? এজন্য এই জাতির কপাল ফুটছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কপাল ফুটতো না, ওই দেন না কি পূজাইছে, দুর্গা পূজা। আমরার মুসলমানরা স্লোগান দেওয়া শুরু করছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা যে বিশ্বাস করে বলবে তার ঈমান থাকবে না। কিছু সময়ের জন্য বললাম, মেনে নিলাম, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। যদি এই স্লোগানটা এইভাবে হয়, তাহলে আমি যদি কই বিয়া যার যার, বউ সবার, পণ্ডিতের পণ্ডিত বললে লেহাপড়া করতে করতে বলে বাহিরে গিয়ে লেহাপড়া করেছে, কুত্তার ব্রেন ওইদের মাথায় দেয় নাই। বিয়া যার যার, বউ যদি সবার না হয়, বলে ব্যবসা যার যার, ইনকাম সবার, মেনে নিবেন? চাকরি যার যার, বেতন সবার, মেনে নিবেন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা গাঞ্জাগুরি কথা, গাঞ্জাগুরি কথা। যেটি গাঞ্জা খায় এদের মুখ দিয়ে এই কথা বাইরিতে পারে। মেনে নিলাম। এই কথাগুলা কখন বলে? যখন পূজা আসে। আমাদের মুসলমান ভাইদের মধ্যে কিছু নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান গুলা স্লোগান গুলা দেয়। কখন? যখন যখন দুর্গা পূজা আসে। আচ্ছা, সারা বছর বলো না কেন? শুধু মুসলমানদের ক্ষেত্রেই বলো কেন? যখন আমাদের ঈদ উল ফিতর হয়, ঈদ উল আজহা হয়, মুসলমানের দুইটা উৎসব, বড় বড় ঈদ, দুইটা ঈদ, ঠিক কিনা? এই দুই ঈদে কোন হিন্দু ভাইদেরকে দেখছেন আমরা কাছে আমাদের হিন্দু সম্প্রদায়, তোমরা কেউ কোথাও যাবে না, যেমনই হোক ঈদ, যেমনই হোক মুসলমানের ধর্ম যার যার, উৎসব আমরা সবার, আয়ো আমরা এর সাথে ঈদ উল ফিতর নামাজ পড়ি, ঈদ উল আজহার নামাজ পড়ি বলে? হেরা বলে না, আমরা কেন বলবো? আজ পর্যন্ত কোন হিন্দুর মুখে শুনি নাই যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু নামদারি মুনাফিকরা মুসলমানের নাম লাগাইয়া স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা গাঞ্জাগুরি কথা। এই কথায় যারা বিশ্বাসী তাদের ঈমান থাকবে না। আজকে এই স্লোগান চলতেছে। বড় বড় একজন শিক্ষিত লোকরা মাঝে মধ্যে আল্লাহ আকাশও তুলায়, আবার একেবারে টাকনা দিয়ে নিচে নামাই দেয়। কথা বুঝছে? কদিন লাফায় উপরে আল্লাহ উড়াইছিল, আবার এমন এক কথা বলছে একেবারে ধুলিস্যাৎ করে দিছে। যা সম্মান অর্জন করছিলা একেবারে জীবনের লেগে শেষ। কারণ তুমি মুসলমান, তোমার মুখে এই কথা শোভা পায় না, কারণ এটা এই কথার দ্বারা ঈমান চলে যাবে। নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হইতে হবে। যদি তোর এই স্লোগান যদি দিতে পারো, তাহলে আজকে তুই স্লোগানও দিবে, বলে বিয়া যার যার, আমার বউ সবার, এই স্লোগান দিবে। সূরাও বলবো না, আল্লাহ রাখতে হবে। ও ভাই, তোমার ঈমান চুষে নিচ্ছে, এখন সময় আসছে তোমার ঈমান বাঁচানো, সচেতন থাকতে হবে। কোন কথার দ্বারা ঈমান যায় সেটাও বলতে পারি না, খালি লাফায়, খালি লাফায়। লাফানি বন্ধ করো। আসুন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এটা একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছেন। এই ঘটনা আপনি যতক্ষণ না শুনবেন, ততক্ষণ আপনার এই আলোচনার ধারাবাহিকতা বুঝতে কঠিন হয়ে যাবে। আসুন, ঘটনাটা আমরা একটু শুনে নিই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন চাচা ছিল। এরই মধ্যে একজন চাচার নাম হলো আবু তালেব। রাসূলের চাচা কয়জন ছিল? বেশ কয়েকজন ছিল। এরই মধ্যে একজনের নাম হলো আবু তালেব। উনি রাসূলের চাচাই শুধু ছিলেন না, রাসূলের গার্জিয়ান ছিলেন। রাসূলের দেখা শোনা সবকিছু উনি করতেন। দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনি রাসূলকে লালন পালন করেছেন।
রাসূলের বিপদে আপদে সব জায়গায় উনি দাঁড়িয়ে যেতেন। এবং রাসূলের বড় মহব্বতের একজন চাচা ছিলেন আবু তালেব। উনি ছিলেন মক্কা নগরীর কুরাইশ বংশের একজন সর্দার। সর্দার ছিলেননি? আপনারা ব্রাহ্মণবাড়ি কি তা কয়? সর্দারই কয়, কুমিল্লার মধ্যে কয় মাতব্বর। আমরা সর্দার, আমরাও সর্দাইরা কই। আচ্ছা, তখনকার সর্দার আর এখনকার এমপি মন্ত্রীর সমান সমতুল্য সম্মান ছিল। মানুষ তাদেরকে খুব মানত, সম্মান করত, ইজ্জত করত। তো মক্কা নগরীর কয়েকজন ডাডা বড় বড় কাফের বেঈমান গুলি আবু তালেবের কাছে আসছে রাসূলের নামে বিচার নিয়ে। আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তোমার বাতিজার নামে, ও আবু তালেব, তোমার বাতিজার নামে বিচার নিয়ে আসছে। মক্কা নগরীর বড় বড় কাফের বেঈমান গুলি আসছে আবু তালেবের কাছে আল্লাহর নবীর নামে নালিশ করার জন্য। আয়েশা বলতেছে, তোমার বাতিজার নামে একটা বিচার নিয়ে আসছে। আবু তালেব বললেন, কি বিচার? বলে, বিচারটা হইল, এতদিন তো আমরা তোমার বাতিজারে খুব ভালোই মনে করতাম, তোমার বাতিজারে খুব সম্মান করতাম, আমরা তারে খুব তাজিম করতাম, কিন্তু এখন দেখতেছি তোমার বাতিজা সীমা লঙ্ঘন করছে, একটা সীমা অতিক্রম করে উপরের দিকে টপকায় গেছে, আর বরদাস্ত করতে পারতেছি না, এই জন্য তোমার কাছে আসছে। কি শুরু করছে? বলে, তোমার বাতিজা এতদিন ভালোই ছিল, এখন আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়া শুরু করছে, এখন আমাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের আকাম কুকামের বিরুদ্ধে কথা বলতেছে। এতদিন মসজিদের ইমাম সাহেব বহুত ভালোই ছিল, এতদিন মসজিদের ইমাম সাহেব ভালো ছিল, মাদ্রাসার শিক্ষক ভালো ছিল, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতাম, 500 টাকা পকেটে ভরে দিতাম। যখন ইমাম সাহেব সুদের ওয়াজ শুরু করছে, ইমাম সাহেব ঘুষের ওয়াজ শুরু করছে, ইমাম সাহেব জানার বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, পর্দার বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, তখন তো আর ইমাম সাহেবরে ভালো লাগে না। এই ইমাম সাহেব থাকলে মসজিদে নামাজ পড়া যেত না, সুতরাং ইমাম সাহেবরে বিদায় করার একটা ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেবের কোনো দোষ আছে না? ইমাম সাহেব ওয়াজ সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করে? কারণ সুদ করতো সামনের খাতারে বসা থাকে। উনি সুদের ওয়াজ করলে সুদপুরের শরীর এমনিতেই অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। ডাক্তারের টেস্ট করে কোনো অ্যালার্জি পায় না, কিন্তু অটোমেটিক তার যখন বয়ান শুনে তখন তার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়। না খাই গেলেও শরীর খাদ্য হয়। ঘুষখোর সুদখোর বেনামাজি বিরুদ্ধে ওয়াজ করলে এরা শরীর একেবারে আগুন লেগে যায়। এই আগুন পানিতে লিখবে না, ভিতরে ভিতরে জ্বলে। তখন তাদের কাছে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ভালো হইতে পারে না, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, কারণ হক কথা বেঈমানদের জন্য বড় তিতা। হক কথা কেউ বরদাস্ত করতে পারে না। তো আল্লাহর রাসূল ভালো ছিল, তাদের জবান দিয়ে বলতেছে। খারাপ হলো কেন? বলে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতেছে। কি চুনকালি? বলে, আমরা 360 খোদা, এরপরও 360 খোদায় মিললে আমরা সমস্যার সমাধান করতে পারে না। 360 খোদা মিললেও আমরা সমস্যার সমাধান করতে পারে না। তখন মুহাম্মদে বলে, এক আল্লাহ বলে সমস্ত সমস্যার সমাধান করব। এটা আমরা বুঝে আইছে না? নাউজুবিল্লাহ। যে জায়গাতে আমরা এতগুলা খোদায় আমরা কিছু করতে পারে না, এই জায়গার মধ্যে এক খোদায় কেমনে আমরা সমস্যার সমাধান করব? তোমার বাতি যায়, এখন এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 360 মূর্তি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতেছে, এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারতেছি না। এখন তুমি তোমার বাতিজাকে সামলাও, বিচার করো, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তারে পিড়াইয়া শায়েস্তা করে দিব। নাউজিলা বাড়ি গিয়ে বলে কেমন হয়? আপনি বিচার করলে করেন, নাইলে আমরা তো ছেড়ে দেন, আমরা শেষ করব। কত বড় খারাপ! আর না হয় আপনার বাতিজাকে একটা সুসংবাদ জানায়া দেন, আপনার বাতিজা কি নারী চায়, আমরা নারী দিব, বাড়ি চায় বাড়ি দিব, গাড়ি চায় গাড়ি দিব, আপনার বাতিজাকে আমরা বাদশাহী দিব, কিন্তু আমরার খুদার ব্যাপারে, আমরার
ধর্মের ব্যাপারে যেন আপনার ভাতিজা কথা না বলে, এটা বরদাস্ত করতে পারি না। চিন্তা করতে তো আবু তালেব তো ব্রেনি মানুষ, জ্ঞানী মানুষ, বলেন ঠিক আছে তোমাদের অভিযোগ আমি শুনছি, এখন এটা উপস্থাপন আমার ভাতিজার কাছে করি, এরপর রিপোর্টটা আমি তোমরা পরে জানাবো। হেরা যাওয়ার পরে আবু তালেব রাসূলের কাছে এসে বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার নামে মক্কা নগরী থেকে বড় বড় কিছু লিডার আমার কাছে নালিশ দিছে, তুমি নাকি সব দেবদেবীর পূজা বাদ দিয়ে এখন এক আল্লাহর পূজার জন্য মানুষকে আহ্বান করতেছ, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিচ্ছ, কথাটা কি সত্য? তুমি এগুলা দাওয়াত দেওয়া বন্ধ করো, যদি দিয়ে থাকো তাহলে বন্ধ করো। এই আমাদের খুদার বিরুদ্ধে কথা বইলো না, তারা খুব খারাপ মানুষ, তোমার উপরে তারা হামলা করবে এমন হুমকিও আমার কাছে দিছে। তুমি যদি গাড়ি চাও গাড়ি দিব, বাড়ি চাও বাড়ি দিব, নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিবাহ করায় দিবে, এবং বাদশাহী চাইলে বাদশাহীও দিবে, তবে তুমি তাদের খোদার বিরুদ্ধে কথা বইলো না, তুমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বইলো না। রাসূল আবু তালেবের কোনো জবাব না দিয়া নীরবে কাঁদতে শুরু করলেন, জবাব দিছে না। তা আবু তালেব জিজ্ঞাসা করেন, ভাতিজা তোমারে আমি আমার কলিজার থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ না? কে কয়? আবু তালেব কয়, তোমারে আমার কলিজার থেকে বেশি ভালোবাসি, তোমার কান্না কিন্তু আমি বরদাস্ত করতে পারি না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার কাছে তাদের রিপোর্টটা শুনাইলাম, উত্তর না দিয়ে তুমি কান্না শুরু করছো, তোমার কান্না থামাও, তোমার কান্না বরদাস্ত করতে পারি না। তখন রাসূল বলতেছেন, চাচা তারা যে অফারগুলি আমারে দিছে এগুলা দেওয়া সম্ভব, কিন্তু যেগুলা দেওয়া অসম্ভব এগুলাও যদি আমাকে দেয়, যেমন এক হাতে সূর্য এক হাতে চন্দ্র, এগুলা দেওয়া কি সম্ভব? আপনার কাছে আমার আল্লাহ রস্তে আপনারা আমার সাথে একটু হা না কইেন ভাই, আমি অসুস্থ মানুষ, আপনারা হা না কইলে আমার কথা বলার যে একটা আগ্রহ উৎসাহ এটা আয় না, কথা কইতেও মজা পাই না, তখন তো ওয়াজ ছেড়ে দেবো, আধা ঘন্টা কই রই, আপনারা বইয়াতে কেনারা দিন আমি যাবো গানে। কথা বললে যদি কাউন্টার না আসে তাহলে ইজাত কথা কইতে তো লাভ না, তাহলে তুই গুরুস্থানের সামনে খারিয়া খারিয়া খবর জারাত করানোর সমান। এখানে জিন্দা লইয়া বসি না মুর্দা লইয়া, মুর্দার থেকে মেয়ে খারাপ, খবরের মধ্যে যদি ব্যবহার করতাম খবর হলো মনে জবাব দিল, আওয়াজ দেন আওয়াজ দেন, এত হানা বইলেন। রাসূল বললেন, এক হাতে যদি আমার সূর্য দেয়, এক হাতে যদি আমার চন্দ্র দেয়, এগুলো দেওয়া অসম্ভব, যদিও দেয়। চাচা স্পষ্ট শুনে রাখেন, আমি যে মিশন নিয়ে, আমি যে কাজ নিয়ে দুনিয়ার জমিনে আসছি, যেই কাজের জন্য আল্লাহ আমারে পাঠাইছে, ওই কাজ থেকে আমি বিন্দু পরিমাণও পিছপা হব না। আমারে আল্লাহ পাঠাইছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আমার কাজই হইল এটা, সুতরাং আমার কাজ আমি বাদ দিব না। এতে যদি আপনি চাচা আমার পক্ষে থাকেন অথবা না থাকেন আমার কিচ্ছু আসা যায় আসে, থাকলে থাকতে পারে, না থাকলে যাইতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহর দাওয়াত দেব, ধর্মের দাওয়াত দিব, এটাই হলো আমার কাজ। সুবহানাল্লাহ। আবু তালেব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বালা করে চিনে। আবু তালেব বুঝতে পারছে মুহাম্মদ যা বলে তাই করে, তার কথার সাথে কোনো লড়চন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে সত্য এটাও জানে। কয় ভাতিজা, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তুমি আমার কথাটা শুনে রাখো। তুমি মুহাম্মদের কথাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তুমি যদি এই কাজ না ছাড়তে পারো, তাহলে আমিও ঘোষণা দিলাম তোমার কাজ তুমি চালিয়ে যাও। আমি আবু তালেব তোমার পাশে আছি। তারা যদি তোমার উপরে আক্রমণ করতে চায়, তোমাকে টাচ করতে চায়, আমি মোকাবেলা করব। আমাকে দুনিয়ার থেকে বিদায় করার পরে তোমার উপরে টাচ করতে হবে, আমি জিন্দা থাকা অবস্থায় টাচ করতে পারবে না।
আবু তালেব কি ভূমিকা রাখছে দেখছেন? এই কথা বলার পরে, এই বক্তব্য শোনার পরে আপনাদের ধারণাটা কি আমি একটু জানতে চাই। আপনারা বলুন, আবু তালেব রাসূলকে কেমন ভালোবাসত? অনেক কইলে হইতো না, কইতেইব নিজের জীবনের চেয়েও বেশি, মানে তার জানের চেয়েও অনেক ভালোবাসে অনেকেই, কিন্তু জান দিতে রাজি। তাহলে ওইটা বলেন জান দিতে প্রস্তুত ভালোবাসার কাছে। এখন আসুন, তাহলে আবু তালেব নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। এই বক্তব্যের দ্বারাই তা প্রমাণ হয়ে গেল। আবু তালেব বলতেছে, ভাতিজা তোমাকে যদি টাচ করতে হয় আমার আগে হত্যা করতে হবে। আমি তাহা অবস্থায় তোমার টাচ করবে সম্ভব না। তখনই মুমিন হবা যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, 14 গোষ্ঠী, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। এই কথা বলছেন কে? রাসূল বলছেন যে আমার তখনই ভালোবাসলে মুমিন হবা যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের থেকে আমি রাসূলকে ভালো না বাসবা। যদি আমাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসো তাহলে তুমি মুমিন হইতে পারবা। তাহলে রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি মুমিন দাবি করতে পারবা। রাসূলের হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর আবু তালেবের বক্তব্যের দ্বারা প্রমাণিত রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। তাহলে দুই বক্তব্য এক জায়গায় করেন। রাসূল বলছেন মুমিন হবে তখন যখন তুমি নিজের জীবনের চেয়ে ভালোবাসবে। আবু তালেব নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসছে কিনা? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আবু তালেব নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসা জান্নাতে গেল না বেঈমান হইয়া কবরে গেল, জাহান্নামে গেল? রাসূল না বলছেন জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে তাইলে মুমিন হইবা। আবু তালেব রাসূলকে কলিজার থেকে ভালোবাসেন, জানের চেয়েও ভালোবাসেন, কিন্তু এত ভালোবাসা লইয়া বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? মুমিন হইয়া জান্নাতে গেল না কেন? কথা বলে সম্মানিত সুধী, খুব চৌকান্ন অবস্থায় কথাগুলি শুনতে হবে। প্রথমেই বলছি ভূমিকাটা মজবুত, এরপরে সামনে আলোচনা। এখানে প্রশ্ন হইল রাসূলের বক্তব্য আবু তালেবের বক্তব্যের সাথে এক মিল হইছে না? দুনো কথা এক, কিন্তু মাঝখানে কাফের হইয়া কবর গেল কেন? এখন এই কথাটা বুঝতে হলে আবু তালেবের মৃত্যুর সময়ের যে ঘটনা সেটা শুনতে হবে, তাইলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণাপন্ন, এমন সময় ডাডা ডাডা বড় বড় কাফের কিন্তু সাইডে বসা, রাসূলও এখানে উপস্থিত। তো রাসূল দেখতেছেন আবু তালেব মরণাপন্ন। এমন সময় রাসূল বলতেছেন, চাচা জীবনটা ভর আপনি আমার জন্য কত না কষ্ট করেছেন, জীবনটা ভর আমার জন্য আপনি কষ্ট করেছেন, জান দিতে প্রস্তুত ছিলেন, মেনা গুহার মধ্যে প্রায় 3টা বছর আমার সঙ্গে কারাবদ্ধ ছিলেন, আপনি আমার জন্য কি না করছেন, গার্জিয়ান হিসেবে ছিলেন, ছায়ার মতো আমার কাছে দাঁড়ায় থাকতেন। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি আপনাকে পরকালে জান্নাত তো দূরের কথা, সুপারিশ করার মতো অনুমতি আল্লাহর কাছে পাবো না যদি আপনি ঈমান গ্রহণ না করেন। আর আপনি যদি ঈমানটা গ্রহণ করেন তাহলে আমি রাসূল আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি জোরে জোরে বলতেও হবে না, কাউরে শুনাইতেও হবে না, কাউরে দেখাইতেই হবে। আমি আপনার টুডের কাছে ঠান্ডা লাগামো, আপনি শুধু আমার কানে কানে বইলা দিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা বইলা দিবেন। এবং তুমি এই কথাটা বলার সাথে সাথে আমি রাসূল আপনার কাছে ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। কি বুঝলেন? এর থেকে বড় কথা আর হতে পারে?
কপাল ঠাডা করলে কেমনে পরে দেখে। এত বড় সুযোগ আবু তালেব পাইল, পাওয়ার পরে আবু তালেব তখন রাসূলের এই কথা বলার পরে বক্তব্য দেয়। রাসূল কিন্তু বারবার কইছে, আপনি যদি মারা যান, আমার এত মহব্বত করে মারা গেছেন, কিন্তু আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ বেঈমান যারা শিরিক বেদাত কুফরি ঈমান হারা হইয়া যারা কবরে যায়, তার জন্য জান্নাত কি হারাম। যেমন জান্নাত আপনার জন্য হারাম, ঠিক আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। কথাটা খেয়াল করেন, বেঈমানরা মারা গেলে জাহান্নাম তাদের জন্য হারাম, আর জান্নাত হারাম। তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম, কারণ বেঈমানের জন্য সুপারিশ করা যাবে না। তো রাসূল বলতেছেন, আপনার জন্য আমি সুপারিশটা কেমনে করবো? আপনি তো ঈমান নাই আপনার, তাই ঈমানটা গ্রহণ করেন, আমি আপনার লইয়া জান্নাতে যাব। আবু তালেব উত্তর দিল, এরে ভাতিজা, ও ভাতিজা, তুমি যে সত্য নবী, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে শানওয়ালা নবী, সেটা আমার জানার বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। ভাতিজা রে, তোমার মার মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম, ছোটবেলা থেকে আমি জানি তুমি বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী। আল্লাহর নবী বলেন, শুধু মার মুখ থেকে শুনলেন, নিজে কিছু দেখেন নাই? বলে, আমি নিজের চোখেও অনেকগুলা দৃশ্য দেখেছি। আরে মুহাম্মদ, তুমি যে শানওয়ালা নবী রে, আমার জানার বাকি নাই। আরে ভাতিজা মুহাম্মদ, দুনিয়াতে যখন তুমি পদার্পণ করেছো, এমন আশ্চর্য জন্ম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হবে কিনা জানি না। এমন আশ্চর্য জন্ম তুমি নিলা, তোমার মা বলেছে, এগুলা আমি দেখি নাই, তোমার মার জবান থেকে শুনেছি। আরে ভাতিজা, তুমি যেদিন দুনিয়াতে তুমি পদার্পণ করেছো, তোমার শান এত ছিল। পৃথিবীতে যতটা শিশু দুনিয়াতে পদার্পণ করে, শরীরের মধ্যে ময়লা রক্ত নিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু তুমি যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছো, কে যেন তোমার সুন্দর করে ধুয়ে মুছে মেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরে ভাতিজা, শুধু তাই না, প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে আসে গো, দুনিয়াতে আসার পরে তার নাভিটা কাটতে হয়। কিন্তু ভাতিজা রে, তোমার নাভি দুনিয়াতে কাটতে হয় নাই, কে যেন তোমার নাভি কেটে দুনিয়াতে পাঠাইছে। আরে ভাতিজা, শুধু তাই নয়, প্রত্যেকটা ছেলে সন্তান পৃথিবীতে আসার পরে তারে মুসলমানি করানো লাগে, খতনা করানো লাগে। কিন্তু তোমারে খতনা দুনিয়াতে করানো লাগে নাই, মুসলমানি দুনিয়াতে করানো লাগে নাই। কে যেন তুমি দুনিয়াতে আসার সময় দেখা যায়, কে যেন তোমারে মুসলমানি করাইয়া খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরে তুমি বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী। তোমার মা বলেছে, তুমি দুনিয়াতে আসার পরে সমস্ত বাচ্চা কাচ্চারা দুনিয়াতে আইসা একটা চিৎকার মারে, কিন্তু তুমি কান্দো নাই। তুমি দুনিয়াতে আইসা যখন শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইলা, তামাম জগৎটা যেন আলোকিত হয়ে গেছে। আরে ভাতিজা, তুমি এত শানওয়ালা নবী, দুনিয়াতে আসার পরেই তুমি যেন প্রথম ছোট বাচ্চারা উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিছু করতে পারে না, কিন্তু তুমি আইসাই মওলার কুদরতি একটা সেজদার মধ্যে পড়ে গেলা। আরে মুহাম্মদ, তুমি তোমার মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলা।
লম্বা একটা সেজদা তুমি দিলা, সেজদার মধ্যে পড়ে কি দোয়া করলা এটা তোমার মা জানে না, কিন্তু দোয়া করতে শুনেছে কিন্তু জানে না। এমন লম্বা সেজদা থেকে ওঠার পরে যখন তুমি সুজা হইয়া ঘুমাইলা, তখন আস্তে করে ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কুয়াশার মতো হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ, এই সন্তানটারে গায়েব করে দে, গায়েব, আরে সন্তানটারে গায়েব করে দে। আরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চতুর্দিকে এই শিশুটাকে তামাম পৃথিবীটা একটু ভ্রমণ করা। এর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একেবারে নিম্ন স্তরের একটা গুণ পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দেয়। আরে সমস্ত সমস্ত মাখলুকাতের গুণগুলি নবীর সিনার ভিতরে ঢুকায়া দিছে। এমন কি প্রায় ৮ জন নবীর বিশেষ বিশেষ ৮ জন নবীর গুণ রাসূলের ভিতরে ঢুকায়া দিছে। এবার আওয়াজ আসলো, মালিক নবী তো ৮ জন লাগবে, এতগুলো পয়গম্বর থাকতে ৮ জনের গুণ কেন ঢুকাইবা? আল্লাহ আওয়াজ দেয়, তাহলে যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের গুণগুলা আমার এই বন্ধুর সিনায় ঢুকায়া দেয়। এ ভাই, তাহলে কেমন শানওয়ালা নবী, কেমন শান আপনি আমার নবীর। আবু তালেব ভালো করে জানতো গো। আবু তালেব বলে, বাতিজারে আমার জানার বাকি ছিল না। এবার রাসূল বলেন, চাচা গো, আমার মার মুখ থেকে আপনি শুনেছেন, পদার্পণ করেছ। কিছুক্ষণ পরে আমি তাকায়া দেখি, যখন তোমাকে বাহিরে আনা হলো, তখন তাকায়া দেখি আকাশের, তোমাকে যখন বাহিরে আনা হলো তখন সূর্যটা ডুবে যায়। এমন অবস্থায় সূর্য যখন ডুবে গেল, এমনি চন্দ্রটা যখন উঠে গেল, চন্দ্রটা ওঠার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি এত লাখ কোটি কোটি লাখ লক্ষ লক্ষ মাইল দূরে যখন সূর্য চন্দ্রটা, এই লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্রটা দেখলাম আস্তে আস্তে করে নিচের দিকে নামে। আমার জিন্দেগিতে এমন আশ্চর্য দৃশ্য আর কোনোদিন দেখি নাই। সেদিন আমি তাকায়া দেখি সূর্যটা নিচের দিকে নামে। এক পর্যায়ে নামতে নামতে যখন তোমার কাছে চলে আসলো, আমি ভয় পেয়ে গেলাম এই সূর্যটা নাকি আবার তোমার উপরে পড়ে যায়। ভয় পেয়ে গেলাম, কিন্তু না, তোমার কাছে এসে চন্দ্রটা যখন থেমে গেল, এই চন্দ্র যখন থেমে গেল, তোমার কাছে এসে আমি একবার তোমার দিকে তাকাই আর একবার চন্দ্রর দিকে তাকাই। এর ভাতিজা, আমি তাকায়া দেখি চন্দ্রটা এক জায়গায় স্থির নয়, চন্দ্রটা এক জায়গায় স্থির নয়, খালি লড়াচড়া করে। এবার তোমার দিকে তাকায়া দেখি চন্দ্র কেন লড়ে জাননি? তোমার হাতে লড়ে, পায়ে লড়ে। তুমিও দেখি চন্দ্রকে ইশারা দাও, তোমার হাত যেই দিকে যায়, তোমার চেহারা যেই দিকে ঘুরে, চন্দ্রটাও সেই দিকে ঘুরে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, এটা কেমন মানব যার সঙ্গে চন্দ্র পর্যন্ত খেলাধুলা করে। সুবহান। আরে আমি বুঝতে পেরেছি তুমি বড় শানওয়ালা নবী। এমন শানওয়ালা নবী সেটা আমি তখনই বুঝতে পেরেছি। বাতিজারে,
চন্দ্র কেন আইলো সেটা তো জানি না। আল্লাহর নবী বলেন, চাচা গো, সেদিন চন্দ্রটা কেন আসছিল জানেননি? কারণ পৃথিবীতে যতগুলা মানুষ দুনিয়াতে আসে, কানতে কানতে দুনিয়াতে আসে, এটাই হলো পৃথিবীর সিস্টেম। কানতে কানতে শিশুরা পদার্পণ করে। তো সমস্ত শিশুদের সঙ্গে তুলনা করলে হবে না। তাই আমার আল্লাহ সূর্য চন্দ্রকে অর্ডার দিলেন, চন্দ্র রে, এই শিশুটা যেন না কান্দে না কান্দে, তাই তোরে পাঠায়া দিলাম। এই শিশুর সঙ্গে তুই খেলাধুলা করবি, যেন আমার বন্ধু না কান্দে। এরে ভাই, আবু তালেব বলে, আমি জানি তুমি বড় শানওয়ালা নবী, এরা বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী, শানওয়ালা নবী। কিন্তু বাতিজারে, সব জানি তুমিও সত্য নবী, তোমায় মুহাম্মদের ধর্ম মেনে চলে গেল। এই যে অপবাদ দিবে আমার ব্যাপারে, বিভিন্ন অপবাদ দিবে, আমার নামে বদনাম করবে, এই সমালোচনাটা আমি আবু তালেব বরদাস্ত করতে পারবো না। তাই আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ, বাড়িতে হইও, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কপাল পুরা, কত বড় আশার মায়া টাড়া পড়লে এমন কথা কইতে পারে? এত সুযোগ রাসূল বললেন, চাচা কালিমাটা পড়েন গো, আপনারে না লইয়া কিন্তু আমি জান্নাতে যাব না। এত সুযোগ পাওয়ার পরে কেমনে রে? আবু তালেব বলল যে দুনিয়ার বদনাম, দুনিয়ার সমালোচনা নাকি বরদাস্ত করতে পারতো না। চিন্তা করেন, কয় আমি মরে যাওয়ার পরে আমার গোষ্ঠীর লোকেরা অপবাদ দিবে, তাই এটা বরদাস্ত করতে পারলাম না। তোমার পরকালের জাহান্নামটাই আমি মেনে নিলাম। আল্লাহ কয়, তোর কপালও আমি ঠাড়া ফালাইয়া দিলাম, আর তোর কপালায়া দেয় নাই। কথা বললা তুই? এই কথাগুলা বলবে, ভালো করে শুনুন, ভালো করে। এই বক্তব্য দেওয়ার পরে আবু তালেব যখন কাউন্টার দিল রাসূলকে, বলে আমি জাহান্নামের আগুনটাই মেনে নিলাম। তার কথাগুলি শুনে আবার রাসূলের চোখ দিয়া পানি চলে আসছে। বড় ব্যথা পাইছে, বড় কষ্ট পাইছে। এমনি আমার আল্লাহ নবীর চোখের পানি দেইকা, নবীর কলিজায় ব্যথা দেইকা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া দিছে, আর আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে দিছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা তখনই নাজিল হয়ে গেল, আর আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দেন না গো নবী, কান্দেন না, ব্যথা পাইছেন আমি বুঝতে পারছি। ওগো বন্ধু কান্দেন না, বন্ধু গো, এই আবু তালেব আপনার বড় মহব্বতের চাচা, বড় মহব্বতের চাচা। আমি জানি আপনার মহব্বতের চাচা, কিন্তু আপনি নবী চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। বরং আমি আল্লাহ যারে চাইবো তারে হেদায়েত দিব। এ ভাই, স্পষ্ট ক্লিয়ার কথাগুলি বোঝার চেষ্টা করুন। রাসূল যখন ব্যথায় ব্যতীত হইয়া, আবু তালেবের বক্তব্য শুনে ব্যথায় ব্যতীত হইয়া বড় কষ্ট পাইছেন, চোখে পানি আসছে, আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, নবী গো কাঁদেন না, কারণ হেদায়েতের মালিক কিন্তু আপনি না। আপনি আবু তালেবকে মহব্বত করেন, তাই বিদায় হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যারে পছন্দ করব তাকে আমি আল্লাহ হেদায়েতটা দিয়ে দিব। সুবহান। এখন প্রশ্ন, এখন কি প্রশ্ন?
রাসূল যদি হেদায়েত না দিতে পারে তাহলে রাসূলের কাজ কি? প্রশ্ন আসে না? রাসূল হেদায়েতের মালিক নয়, তাহলে আল্লাহ রাসূলকে পাঠাইলেন কেন? এটা জানার দরকার আছে নি? পাঠাইলেন কেন? এটা না বুঝার কারণে রাসূলের সম্মান দিতে 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 নিয়ে কই রাখবো চিন্তা করেছে। লাস্টে হয়তো কই রাখতাম মাজ্জাল্লাহ বানাইলাই, বড় আল্লাহ মাজ্জাল্লাহ। আর পীর সাহেবের সম্মান দিতে দিতে কই রাখবো হতে শুধু আল্লাহ। ওই মাজ্জাল্লাহ বড় আল্লাহ শুধু আল্লাহ বানালিছে। এগুলো সম্মান দিতে দিতে কই রাখবো চিন্তা করে হইতেছে না। রাসূলকে কেন পাঠাইলেন, কেনটা না জানার কারণে আজকে সম্মান দিতে দিতে কই নিয়ে তুলছে নিজে হইতে না। কালকে একটা ঘটনা কইছিলাম নি আপনারা, কেনা কেনা আছি এক পীর সাহেবের কথা কইছিলাম নি, কইছিলাম না নেটের চার্জ দিতেন পাইছেন নি? এই পীর সাহেবে সম্মান দিতে দিতে কই নিচে দেখছে হেতে নদী ফাইরিব। আবারও বলছি, হেরা তো মনে নাই, নদী ফাইরিব। মুরিদানরে লইয়া নদী ফাইরিতে গেছে। তো কয় পীর সাহেব তোর নদী ফাইরিবের কেমনে? কয় বেটা নদী কেমনে ফাইরে দেখবেন না, কেরামতি আছে না? কয় আচ্ছা আচ্ছা। তে এখন কয় হুন আমি নদী ফাইরম। আম কত হুজুর আমনে যে দোয়াটা পড়ে এই দোয়াটা আমার শিখাই দিবেন, আমি ফাইরে যাব। চল পীরের আগে কথা কস, ধ্বংস হয়ে যাবে গা। আচ্ছা মুরিদান চুপ হয়ে গেছে। কয় শোন আমি নদী ফাইরম আল্লাহ 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 বইলা। কি খারাপ কথা কইছে? বালা কত এতক্ষণ পর্যন্ত বালা। আমি নদী ফাইরম আল্লাহ আল্লাহ কইয়া কত পিছাব আমি। তুই কেমনে ফাইরবে জানোস? তুই আমার পিছাদা কইবে ইয়া জুনাইদ বুগদাদি, ইয়া জুনাইদ বুগদাদি। আমি কম আল্লাহ আল্লাহ আমি ফাইরে যামগা, আর তুই নদী ফাইরিবে আমার নাম লইয়া। নাউজুবিল্লাহ বার কি হবে? ওই মুরিদানে ফাইরিব পীর সাহেবের নাম লইয়া, আর পীর সাহেব ফাইরিব আল্লাহর নাম। আচ্ছা বালা কথা। কোন পীর সাহেবের নদী তুলছে উইটা কখন নদী ফাইরিতেছে। তো মাঝখানে গেছে, এখন শয়তান আইছে মুরিদানের কাছে। আয়া করে তোর পীর সাহেব দেখছ কিভাবে আঁটে, তুই একটু স্লো আডস, তোর একটা মন্ত্র শিখাই দেই, তুলে দেখবি এর আগে যাবে গা। কহ বালা কথা তুই কইছ কেমনে? তুইও আল্লাহ আল্লাহ কইবে, আল্লাহ আল্লাহ জন কইবে দেখবি পীর সাহেবের আগে উঠে তোর মানে। ক বালা কথা। এখন মুরিদানে বলে কইতেছে আল্লাহ আল্লাহ নদী ভাই ফিরে। তখন যত আল্লাহ কয় তত নাকি নিচের দিকে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না, খালি কথাটা শুনলেন। বিশ্বাস না করলে মোবাইলে রাখছি প্রমাণ হিসাবে। কোন বন্ড সন্ড যদি হুজুর প্রমাণ দেয় তো প্রমাণ লইয়া করি, কারণ রাখার দরকার তো। আমার মাহফিলে বিভিন্ন সময় বন্ড সন্ড আয়া কয় প্রমাণ দেন, কত জুতাটা বাইরেছে কপালের পরে শরম নাই। আমি মাঠও চলি, আমার বয়ান তার এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। আমার বয়ান গুলা নেটে প্রচার হয়, তাহলে ডকুমেন্ট না রেখে এরকম ফালতু কথা বলবো কেন? এই জন্য আমি ডকুমেন্ট রেখে কথা বলি। তো এই বিশ্বাসে যখন নদী ফারিতে যে মুরিদানের কাছে আছে শতান আয়া কয় বিশ্বাস আমি ফারিতাম কেমন? তুই আমার নাম লইয়া ফারিবে। তো কতক্ষণ গেছে, যাওয়ার পরে এখন শয়তানে কইছে তুই আল্লাহর নাম লইয়া ফারিলে তাড়াতাড়ি যাবে গা। মুরিদানে কি করছে? কয় আল্লাহ যখন ফারিতে গেছে যত আল্লাহর নাম লয় তত বলে নিচের দিকে যায়। প্রথম আল্লাহর নাম লইছে আঁটু পর্যন্ত গাইরে গেছে, আরেকবার আল্লাহর নাম লইছে কোমর পর্যন্ত গাড়ছে, আরেকবার আল্লাহর নাম লইছে তো গলা পর্যন্ত। মরিদান আরেকবার লইছে তার ক্ষতি করতাম না। তখন কয় ও বিশ্বাস, বিশ্বাস কিছু চাই না, মুরিদান নাই। কি রে তুই কো নিচু চাই, নিচে ছায়া দে মুরিদান গলা পর্যন্ত ঢুকে গেছে। তোর এই হালত হইল কেমনে? কইেন না, আমার এক শয়তানে শিখাই দিছে আল্লাহর নাম লইলে নাকি আমি তাড়াতাড়ি যাবো। মানে আল্লাহর নাম লইয়া তো আমি একবারে নিচে গেছি গা। শয়তানের কাম, তুই খামটা করছ কিটা? কথা আমি উঠতাম কেন? মিতে ফরে বিচারে বাগ আমার মাটির তো দে তুলে পানির নিচে গেছি গা। হয় এখন তুই উঠবে, এক কাম কর, তুই আবার আমার নাম লয়া জুনাইদ বুগদাদি হয়ে ডাক দে, আমার নাম লো, দেখবে আবার উঠতে যাবে। তখন মুরিদানে কয় জুনাইদ বুগদাদি উঠতে গেছে, উঠতে উঠতে তিনবার লইছে পুরা শরীর দাঁড়ায় গেছে। কোন রকম মুরিদার পিসাব নদীর ওই পারে গেছে। যাওয়ার পরে জিগা পিসাব আমার এই হালত হলো কেন? আমি আল্লাহর নাম লইয়া নদী পাইরো না, আমি আল্লাহর নাম লইয়া নিসালেম না যাই ডেকে রেখে। এই হলো পিসাবের কেরামতি। কারণ তোর যে জবান, এই জবান দিয়ে আল্লাহর নাম লওয়ার মতো যোগ্যতা তোর হইছে না। শুনলেন কি তা কয়?
দাজ্জালের বাচ্চা কি কয় শুনলেন, কয় মুরিদানরা কয় তোর মুখ দিয়ে আল্লাহর নাম লওয়ার মতো যোগ্যতা হইছে না, এলে তুই নদী ফারি থাকতে না। আর আমার মুখে এমন ভাবে করছি আল্লাহর নামের সাথে আমার নাম একেবারে মুখটা করে কুড়িয়ে গেছে, যার জন্য আমি কইলি খালি কইলি ফাইরি। আর তুই তুই পর্যন্ত গেছত না, তোর যোগ্যতা হইছে আমি পিসাব পর্যন্ত, তুই আমার নাম লওয়ার মতো যোগ্যতা হইছে, আল্লাহর নাম লওয়ার যোগ্যতা হইছে না, এলে তুই আমার নাম লয়ে ফাইরিছস আর আমি আল্লাহর নাম লয়ে ফাইরিছি। মুরিদানদের শিখাইতেছে এই কথার দ্বারা সাধারণ পাবলিক কইব না মোটামুটি তো যুক্তিটা খারাপ না। আপনার আর ব্রেন এটা না ধরো, কিন্তু উলামায়ে কেরামদের ব্রেন এটা মারাত্মক ধরেছে। কারণ এই বক্তব্যের দ্বারা সাধারণ মানুষকে আল্লাহমুখী যারা ছিল তাদেরকে আল্লাহমুখী থেকে ফিরাইয়া পীরের দিকে দাবিত করার উদ্দেশ্য হইল তাদের। আল্লাহর নাম লইতে কোন যোগ্যতা লাগে? তাহলে হে কি কইলো যে তোর যোগ্যতা আল্লাহ পর্যন্ত হইছে না, তার মানে আল্লাহর কাছ থেকে বান্দাকে সরায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এই দাজ্জালটার নাম হইল আবু সুফিয়ান আল কাদরি। এটার 22 হাত লম্বা টুপি, মাঝে মধ্যে বাজারে গেলে যদি ব্যাগ আর এলায় এই টুপির মধ্যে 5 কেজি চাল লইতে পারবো। এর নামটা কেন নিলাম? কারণ এই কথার দ্বারা সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহর নাম লইতে কোনো যোগ্যতা লাগে না। তুই মুরিদানরে এই ঘটনা কইয়া পাবলিকদেরকে বুঝাইলি আল্লাহর কাছ থেকে বঞ্চিত করার জন্য। এরকম গাঞ্জা করি কথা বলা বাদ দেন, নাহলে জুতার ফিডা আমার কাছে দিত 10টা মিনিটের লেগে, বেশি লাগবে না, 10টা মিনিট দিলে হাসা কঞ্চিটা বাইরেতে বাইরেতে ভিডিও সামলা তুলে লাগে। গাজাগুরি কথা কইতে শিখছ, আল্লাহর নাম লইতে যোগ্যতা লাগে? এই কথার দ্বারা মানুষকে আল্লাহর কাছ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এগুলো মানুষের শুনে শুনে সুবহানাল্লাহ, ওই প্যান্ডেলের মধ্যে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। এই তুই কেতে সুবহানাল্লাহ কস? হেতে আল্লাহর নাম লইলে নদী ফাইর হয়, আর ফিরে বুঝি এই মুরিদানে ফিরের নাম লইলে নদী ফাইর হয়? আল্লাহর নাম লইলে বলে ডাইবা জায়গা নিচে যাও। কত বড় কথা আপনি চিন্তা করছেন? আল্লাহর নাম নেওয়ার কারণে সে অর্ধেক পর্যন্ত গায়ে গেড়ে গেছে। এই কথার দ্বারা কি বুঝাইছস? এই কথার দ্বারা কি বুঝাইছস? যে সমস্ত স্টেজে উঠছস, যে মদ খায় উঠছস, আর না হয় গাঞ্জা খায় উঠছস। আল্লাহ এই সমস্ত দাজ্জালদের কাছ থেকে হেফাজত করো, সকলে বলে আমিন। এগুলা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে যা বরদাস্ত করার মতো না। সম্মানিত সুধী, ভালো করে শুনেন, স্পষ্ট ভাবে শুনে নেন আমার আলোচনাগুলো, আপনারা মাথায় একটু ঢুকায় নেন না। কথাগুলো একটা মিথ্যা কথা বলছি। যদি কেন কেউ মনে সন্দেহ থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে এর ভিডিওটা দেখে নিবেন। যেমন কইছি একটু এদিক সেদিক নাই। আমি আইবার সময়টা আবার এটার মতো আলাদা করছি, এত কইতে যা আবার মুখস্থ করছি কথাটি। কথা বুঝছে? এর কথাটি শুনছি। এই সমস্ত কথা বলে সাধারণ পাবলিকদেরকে আল্লাহমুখী, আল্লাহ এবং রাসূলের কাছ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র তারা চালায় যাচ্ছে। আর মুরিদানদের কাছে আনার মানেই হলো রমরমাট জমজমাট ব্যবসা, ঠিক কিনা ভাইয়ের আমার? এবার আসুন, তাহলে রাসূলকে আল্লাহ কেন পাঠাইলেন? হেদায়েত দেওয়ার মালিক যদি না হয়। বলে রাসূল হেদায়েতের মালিক নয়, রাসূলকে আল্লাহ পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না দেখায়া দেওয়ার জন্য? রাসূল দেখায়া দিবে, হেদায়েত দিবে কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এ ভাই, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেতায় ব্যতীত হয়ে গেলেন, আল্লাহ আয়াতটা নাজিল করে দিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল হয়ে গেল। নবী গো কাঁদেন না, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, এই জন্য হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর আবু তালেব রাসূলকে কলিজার থেকে ভালোবাসলো, আল্লাহ কি তার হেদায়েত দিতে পারছেন না? প্রশ্ন আসেনি? তাহলে কেন হেদায়েত দিল না? এটা ভালো করে শুনেন। কারণ আবু তালেব যা কিছু করছে, আকাম কুকাম যা করছে, জান্না শূন্য করছে না না জান্না করছে? জান্না শূন্য করছে। রাসূল সত্য নবী জানতো, রাসূলের ধর্ম সত্য জানতো, কোরআন তার সত্য বাণী এটাও জানতো, কিন্তু জান্না শূন্য ঈমান আনার চেষ্টাটুকু করে নাই। আল্লাহ বলেন তার মধ্যে আমি মোহর মেরে দিছি, হেদায়েত নাই তোর কপালে। কথা বুঝতে পারছেন?
তাহলে আবু লাহাব আবু তালেব যা করছে জান্না শূন্য করছে। আরেকটা কথা শুনেন, হেদায়েত কেন দিল না? রাসূল একবার দুইজন কাফেরের জন্য দোয়া করছেন। কয়জন? একেবারে ডাডা ডাডা দুইজন কাফের, তখন তাদের সুপার পাওয়ার ছিল। একজন আবু জাহেল আর একজন খলিফাতুল মুসলিমিন উমর। যেই উমরের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তখন উনিও ছিল একজন ওই আবু জাহেলের মতো একজন কাফের এবং খুব শক্তিশালী একজন পাওয়ারফুল ব্যক্তি ছিল ইসলামের বিরুদ্ধে। রাসূল দোয়া করলেন, আল্লাহ দুইটা লোক থেকে একটা লোক তুমি আমারে দিয়া দাও, তাহলে ইসলামের কাজ করতে গিয়ে আমার সুবিধা হবে। রাসূল দোয়া করছেন একেবারে সমান তালে, কিন্তু দোয়াটা আবু জাহেলের বেলায় কবুল হইল না, কবুল হইল উমরের বেলায়। এখন প্রশ্ন হইল, বলে হুজুর উমরের জন্য মনে হয় এক দুই লাইন বেশি করছে দোয়া। বলেন না, সমান দোয়া করছে। তাহলে আবু জাহেলের বেলায় কবুল হইল না কেন, উমরের বেলায় দোয়াটা কবুল হইল কেন? প্রশ্ন আসেনি? আসুন, আল্লাহ আবু জাহেলকে কেন হেদায়েত দিছে না? কারণ আবু জাহেল যা করছে, আকাম কুকাম যা করছে, জান্না শূন্য করছে। আবু জাহেল একবার একটা ঘরের ভিতরে বসা, তার এক বন্ধুরে লইয়া, তো বন্ধু জিগায়, দোস্ত কেউ নাই, তুমি আর আমি, আর কেউ নাই, তোমার অন্তর থেকে দিল থেকে আমারে পৌঁছায় যে মুহাম্মদ যে দাওয়াত দেয়, মুহাম্মদ যে খোদা দাবি করে, মুহাম্মদ যে বলে তার কাছে কোরআন নাজিল হইছে, এগুলা কি আদৌ সত্য কথা বলে? তখন আবু জাহেল বলল, দোস্ত কেউ যখন নাই চতুর্দিকে, তুমি আর আমি, তুমি সত্য কথাটা শুনে নাও, মুহাম্মদ যা বলে তা একটা কথাও মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছে? আবু জাহেল বলছে। মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মদ যা বলে সত্য, মুহাম্মদের কাছে কোরআন আসছে সত্য, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের ধর্ম সত্য। তখন বন্ধু কয়, রে এই সত্য কথাটা তুই আমার কাছে কইলি, এই সত্য কথাটা সাধারণ পাবলিকের কাছে কস না কেন? কথাটা একটু ভালো করে বুঝলেন যে আমার কাছে যে সত্য কথাটা তুই গোপনে কইছস, এই সত্য কথাটা তুই পাবলিকের কাছে কস না করে? আবু জাহেল তখন উত্তর দিছে, বেটা তুই রাজনীতি বুঝস না, এই সত্য কথা যদি আমি পাবলিকের কাছে কই আর পাবলিক যদি জানি এটি সত্য, তাহলে আমার দরবার যে ছাগল আর গরু আর বকরি আর যে লাউ কদু আলু পেঁয়াজ রসুন ডিম টাকা পয়সা আমার দরবারও আয়ে, আমি যে মহিলা দিয়ে পাউটাও টিপাই, তা সব বন্ধ হয়ে যাবো গা, আমার কবলে টানা পড়বো যদি সত্য কথা মানুষ রে কই। তাই মুহাম্মদের সত্য কথা গোপন রাখি, মিথ্যা কথা প্রকাশ করি আমার ব্যবসা রমরমাট হওয়ার জন্য। বর্তমানেও আবু জাহেলের কিছু সেলা ফেলা আছে না নাই? আবু জাহেলের চাচাতো ভাই খালাতো ভাই আসেনি? এরাও জানে আমাদের উলামায়ে কেরাম যা বলে কোরআন হাদিস থেকে রিসার্চ করে বলে কথাগুলি সত্য, যা বলে সব কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা এরাও জানে। কিন্তু এই সত্য কথাগুলি তাদের মুরিদান তাদের সমাজের মধ্যে প্রকাশ করে না কেন? বলে করলে আমরার খোপালো জুতার ফিডা ছাড়া আর কিচ্ছু করবে না। আল্লাহ আর গুরু ইতা তো দিব দূরের কথা, জুতা দা ফিডা সারা ফাড়াইলে না জান্না করছিল। যেদিন জানতে পারছে যেটাই সঠিক ধর্ম, এটি সত্য কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, আল্লাহ সাথে সাথে তার মধ্যে হেদায়েত দিয়ে দিয়েছে। কিন্তু রাসূলের বিরোধিতা জীবনটা বড় কইরা থাকলো কি না জানি, তরবারি লয়ে উঠছে, আমি মুহাম্মদের মাথা আনতে পারবো, ঘোষণা যে কে আনতে পারবো, আমি আনতে পারবো। উমর তরবারি লিয়ে গেছে রাসূলের মাথা আনতে, রাস্তার মধ্যে শুনে তার বোন জামাই আর বোন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেখানে গিয়ে কোরআনের আওয়াজ শোনার পরই বুঝতে পারছে যে এটা সত্য, এই কোরআন কোনোদিন মানুষের বানানো হতে পারে না। তারা আমাকে ভুল শুনাইছে, এটাই সত্য, যেই সত্য মনে মনে বলছে আর মানার আগ্রহ যাচ্ছে, আল্লাহ হয়তো হেদায়েত দিয়া দিলাম। আর এমন হেদায়েত দিছে তার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। এ ভাই, তাহলে স্পষ্ট ভাবে এখন বুঝে নিলেন হেদায়েত আল্লাহ কারে দেয়, হেদায়েত কারে দেয়। হেদায়েতের চেষ্টা করতে হবে, হেদায়েত পাওয়ার জন্য মেহনত করতে হবে, চাইতে হবে, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। সুদ খান, ঘুষ খান, জেনা করেন, ব্যভিচার করেন, এগুলা করলে যে গুনাহ এটা আপনি জানেননি।
জান্না শূন্যও করেন, হেদায়েত পাইবেন। এজন্য শুন, আলোচনার শেষ প্রান্তে যেই জিনিসটা বোঝাইতে চায়, আবু তালেব রাসূলকে কলিজা থেকে ভালোবাসত, জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান লইয়া কবরে যাইতে পারল না। গেল কোথায়? জোরে এখন কই গেল? তাহলে এখানের একটা আলোচনায় প্রমাণ করে দিল যে আল্লাহর রাসূলকে কলিজার থেকে খালি ভালোবাসলেই জান্নাত পাওয়া সম্ভব না। এই আওয়াজ দিতেই তো, রাসূলকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাইতো না। এটার প্রমাণ হলো আবু তালেব জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু জাহান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না, এটা হলো আবু তালেব তার প্রমাণ। আর একটা হলো রাসূলের সুরত দইরেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের সুরত বুঝছেন? পাগড়ি মাথার টিকি আপনার আছে, আপনার মুখে দাড়িও আছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। আমি লেবাস যতই দৌড়ন কোনো কাম হইতো না। কথা হয় না? মাধ্যম আপনার পাগড়ি, আমার বড় বড় কাকরাইল মসজিদের ইমাম সাহেবের থেকে আপনার পাগড়ি বড়, কিন্তু কাম হইব নি। এরকম লেবাস, এরকম গেটআপ ধরত মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই রাসূলের পিছনে নামাজে দাঁড়াইতো, রাসূল থেকে পাগড়ি আরো বড়। কি গেটআপ লইয়া রাসূলের পিছে দাঁড়াইতো। একদিন জিবরাইল কয়, হুজুর মুনাফিকের লিস্টি। রাসূল কইরা দেখে এর নামটা সবার একবার উপরে। তো রাসূল জিগা, জিবরাইল এটা আমার পিছে নামাজ পড়ে, এটা কেমনে হয়? কয়, হুজুর এরা আপনি ভালো করে চিনছেন না, কিন্তু বাটপার তো শুধু খালি বাটপার না, বাটপারের লিডার। রাসূল কো মাগ মাতে পাঞ্জাবি দিয়ে আমার তেল লম্বা, ভাগড়ি দিয়ে আমার তেল লম্বা, মা খালি পাঞ্জাবি। হে আপনি তিগল মতে ডাড়া মাটা দেখা যায়, কিন্তু ভিতরে উদ্দা শয়তানি, ভালো করে চিনা রাখবেন। রাসূল তো কারো কাছে বলে নাই, কারণ আমরা কিছু শুনলে এটা অজমায় না আরেকজনের কাছে বলে দিতে হয়, কিন্তু রাসূল শুনছে, কারো কাছে বলে নাই। কিছুদিন পরে ওই মুনাফিকের ছেলে, হুজুর খান্ত সেরে আলছে বলে কিতাব, আব্বা মরে আছে। তো রাসূল আর কিছু বলে নাই। তো হে কইতো, হুজুর আব্বা তো মরছে। বারবারই কইতো, রাসূল কইতো আমি কিতা করতাম? হুজুর আমার তো কষ্ট লাগতেছে মনটার মধ্যে। বলে তোর কষ্ট লাগতো কে রে? হুজুর কষ্ট লাগে কারণে, কারণ আমার বাপ যে বাটপার আছে এটা তো কেউ না জানো, আমি ভালো করে জানি। আমি কিছু নামাজ পড়তে ঠিক হই, ভাগরিও আছি, কিন্তু বাটপার আছি। রাসূল কয়, তোর আগে আমি জানি, আমার আল্লাহ জিবরাইলে জানাই দিছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন আব্দুল্লাহ কান্না শুরু করছে। যখন বলছে আমি জানি, তখন কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ কান্দস কে রে, কেন কান্দস? নবী গো, আমার কান্নার কারণ হলো আমি মনে করছি আপনি জানেন না। এখন দেখি আমার আব্বা যে মুনাফিক ছিল আপনি জানেন, তাহলে আপনার কলিজায় কত কষ্ট দিছে। আমি এই জন্য কান্দি, কবরে আমার আব্বারে রাখার পরে কি অবস্থা হবে গো, আমি এই জন্য কান্দি। আল্লাহর নবী বলেন, কেন কান্দস? বলেন, নবী গো, আমার তো বাবা যেমনই হোক, আমার তো বাবা, এই জন্য সামান্য সামান্য একটু ব্যথা লাগে। কবরে রাখার পরে আমার আব্বারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে, এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ কান্দিস না, বল আমি কি করতে পারি? আব্দুল্লাহ বলে, নবী গো, সাহস পাই না গো নবী, আপনি যদি বলেন তাহলে একটু বলতে পারি। আল্লাহর নবী বলেন, বল। আব্দুল্লাহ বলেন, নবী গো, আপনি যদি আমার আব্বার জানাজাটা পইরা দেন, আমার দিলটায় সাক্ষী দেন, আপনার জানাজার বরকতে আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, আমার নবীর কিন্তু ভিতরে কোনো ফেসনেস ছিল না, কোনো ভিতরে কোনো ফেট ছিল না। মায়ার নবী, রহমতে আলম, সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ যা, আমি যদি জানাজা পড়ায়া দেই, আর আমার জানাজার বরকতে যদি তোর আব্বার গুনাহ মাফ করে দেয়, তাহলে ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা আমি নবী পড়ায়া দিব। যেই খালি কইছে, 1 মিনিটও দাঁড়াইছে না, আব্দুল উঠতে দৌড় মারছে। দৌড় মারছে কেন জানেননি? যদি দাঁড়ায় থাকি আর যদি আল্লাহ জিবরাইল ফাড়ায় আরেকটা আয়াত নাজিল করে দেয়,
বলে নবী আর বাপের জানাজা পড়ায় না, বাপ বাট পড়াছি। ওই বয়ে সাহাবী তো খুব ভালো করে জানে জুতা আয়াত নাযিল হয়, যে কইছে পড়া মুটটা দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে গেছে। জিবরাইল যাতে নাই কি সালা একটা দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে চলে গেল। আর সেখানে থেকে ঘোষণা দে, তোমরা কে কোথায় আছো গো? আমার আব্বার জানাজা আমার নবী পড়াইবে, নবী পড়াইবে। কে কোথায় আছো? জানাজার মাঠে একত্রিত হয়ে যাও। এই আওয়াজটা সমস্ত সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। যাদের কানে যায় তারাই অবাক হয়ে যায়, যাদের কানে যায় তারাই অবাক হয়ে যায়। অবাক কেন হয়? কারণ সবাই জানে লোকটা মুনাফিক ছিল। আরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, না নবী কেমনে গো? একটা মুনাফিকের জানাজা পড়ানোর জন্য পাগল হয়ে গেল, রাজি হইল, বরদাস্ত করতে পারি না। এই লোকটা প্রকাশ্যে আমার নবীর বিরোধিতা করেছে, এই লোকটা প্রকাশ্যে আমার নবীর বিরোধিতা করেছে। আজকে নবী তার জানাজা পড়াবেন না, না হতে পারে না, হতে পারে না। কিন্তু রাসূল ডাক দিছে জানাজার জন্য, তাই সকলেই এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে। এ ভাই, শুধু আওয়াজটা সাহাবায়ে কেরামদের মধ্যে সীমাবদ্ধ না, এই আওয়াজ এরা বেঈমানদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেল, বেঈমানদের কান পর্যন্ত। প্রায় 1000 ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়া বলে, তোমরা কে কোথায় আছো রে? মুহাম্মদ নাকি আমাদের নেতার জানাজা পড়াবে, মুহাম্মদ নাকি আমাদের লিডারের জানাজা পড়াবে। এটা হতে পারে না, কারণ এই লোকটা ছিল আমাদের নেতা, মুহাম্মদ কেমনে জানাজা পড়াবে? আয় আয় আমরা যাই জানাজায় দেখে আসি মুহাম্মদ কেমনে জানাজা পড়ায়। তারা 1000 ইহুদি খ্রিস্টান জানাজার মাঠে উপস্থিত হয়েছে। বলুন না জানাজা পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য আসছে। আরে সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছে, নবী কখন আসবে, জানাজা বুঝি পড়াইবে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। আরে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইয়া আছে, কেমনে রে নবী মুনাফিকের জানাজাটা পড়াইবে। আর নবী জানাজা সাহাবায়ে কেরামদেরকে অবাক করে দিলেন, আশ্চর্য করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াবো তাই নয়, আমি রাসূলের জুব্বাটা তোর আব্বারে কুইলা দিয়া দিলাম, তোর আব্বারে কাপন স্বরূপ পরায়া দে। জুরে জুরে কোন সুবহান। রে সাহাবায়ে কেরাম কইরে কান্দে রে, সাহাবী হইয়া এর জুব্বা পাইলাম না। বেঈমানের বাচ্চায় আমার নবীর জুব্বা পাইল রে, বেঈমানের বাচ্চায় জুব্বা পাইল। নবীর সাহাবীরা গইরাইয়া গইরাইয়া কান্দে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। বলুন না আমার নবীর জুব্বার দাম আছে না না? রে নবীর জুব্বার দাম, সাহাবায়ে কেরামরা কান্দে গো। আইরে নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। বেঈমানের বাচ্চা নবীর জুব্বা পায়, বরদাস্ত করতে পারে না। নবী আবার অবাক করে দিলেন, আবার আশ্চর্য করে দিলেন। আরে আব্দুল্লাহ, শুধু জুব্বা দেব তাই না, এই নে আমি রাসূলের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে। হয়তোবা আমি রাসূলের
তুটা লাগায়া দেওয়ার কারণে তোর আব্বার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এ ভাই সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। একটা বেঈমানের জন্য নবীর তো মায়া, এর শুধু সাহাবায়ে কেরাম আশ্চর্য হইল এমনটা নয়, এমনকি 1000 ইহুদি খ্রিস্টানদের জানাজা দেখার জন্য আসছিল, তারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়া পানি চলে আসছে। রে কার বিরোধিতা করলাম রে, কার বিরোধিতা জীবনটা বর করলাম। দেখছো নি আমাদের নেতারে নিজের জুব্বাটা পরায়া দিছে, দেখছো নি আমাদের নেতার মুখের মধ্যে তুতু লাগায়া দিছে। এমন ভালো মানুষ কই পাইবি বল। দেখছো নি আমরার নেতারে কত মহব্বত করে। আরে নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোর আব্বারে জুব্বাটা কেন দিলাম জানোস নি? জুব্বাটা কেন দিলাম শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা দিছি আব্দুল্লাহ রে, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল, ওই শহীদ সাহাবীদেরকে রক্তমাখা অবস্থায় যখন পড়ে আছে, আমরা তখন কাপড়টা উপরের দিকে লাগায়া দেওয়ার জন্য অনেক সাহাবীদের শরীরে কাপড়ই ছিল না। এরে এই অবস্থায় তাদেরকে কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সাহাবায়ে কেরামদের শরীরের জুব্বাগুলি কুলে কুলে তাদেরকে পরায়া দিয়া কোনো রকম দাফন কাপন করতে হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামদের শরীর থেকে জুব্বা কুলে কুলে কাপন পরায়া দেয়, কিন্তু একজন সাহাবী ছিল মোটা, লম্বা, স্বাস্থ্যবান, যার তার কাপড় তার পরিধানে লাগে না। কোন সাহাবীর শরীরের কাপড় তার শরীরে লাগে না। আব্দুল্লাহ তোর আব্বা ছিল মোটা, তোর আব্বা ছিল স্বাস্থ্যবান, তোর আব্বার শরীরে একটা পাঞ্জাবি ছিল। সেদিন শরমে লজ্জায় তোর আব্বার শরীর থেকে জুব্বাটা খুলে ওই সাহাবীর পরনে কাপড় স্বরূপ লাগায়া দিছিল। আব্দুল্লাহ রে জানোস নি ওই সাহাবীটা কে ছিল? ও আব্দুল্লাহ, এটা আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল। আব্দুল্লাহ শুন, তোর আব্বা যে জুব্বা দিছিল, আমি তোর বাবার কাছে, আমি রাসূল তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার জুব্বাটা দিয়া আমি রাসূল ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আরে উপস্থিত সাহাবায়ে কেরাম 1000 ইহুদি খ্রিস্টান চোখ দিয়ে পানি চলে আসছে। নবীর এই আদর্শ দেখে, নবীর আখলাক দেখে বেঈমানরাও পাগল হয়ে গেছে। আরে বেঈমানরা ডাক দিয়ে বলেন, না এত ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই গো, এত ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। যেই মানুষটার বিরোধিতা জীবনটা বর করলো, আজকে সেই মানুষটা তার শরীরের জুব্বা খুলে দিয়া দেয়, এই মানুষটার মুখ থেকে তুতু লাগায়া দেয়। প্রশ্ন হলো, দুশ্মনের জন্য যদি এত মায়া হয় রে, তাহলে তার বন্ধুর জন্য কেমন মায়া হবে? এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র আর জীবনে দেখি নাই। আমার নবীর চরিত্রটা ছিল আজিম চরিত্র, আজিম। চারটা জিনিসকে আমার আল্লাহ আজিম বলেছেন, এর মধ্যে আমার রাসূলের চরিত্রটাকেও আজিম বলেছে। জোরে কোন সুবহান। রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পবিত্র কালামের মধ্যে রেখে দিয়েছে। সুবহান।
ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। বায়ারা আমার, আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট, রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে রাখছে, কোরআনে দিয়া দিছে। এবার বেঈমানের বাচ্চাগুলি রাসূলের চরিত্র দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। না, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না, এমন ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। যা করেছি ভুল করেছি, যা করেছি অপরাধ করেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। একটা দৌড় মাইরা নবীর কিনারায় গিয়া বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি গো নবী। এই যে লাশ, যার জানাজা আপনি পড়াইবেন, এটা আমরা নেতা, তার পরামর্শে জীবন যাপন করেছি, আজকে তার জানাজা পড়াইবেন। চিনতে পারি নাই আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আমরারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাটা পড়ায়া দেন। রাসূল তাদেরকে কালিমা পড়ায়া দিলেন। উপস্থিত 1000 বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরে রাসূলের চরিত্র দেখে, রাসূলের আখলাক দেখে কালিমাটা পড়া 1000 বেঈমান মুসলমান হয়েছে। এবার নবী সিদ্ধান্ত নিল জানাজাটা পড়াইবে। সাহাবায়ে কেরামরা মনে মনে বলেন, নবী এতক্ষণ না জানো, এখন তো জানছে যে বাটপার আছে, কেমনে রে নবী জান্না শুননা মুনাফিকের জানাজাটা পড়াইব। সকলে উমরের দিকে তাকায়। উমরের শরীরটা লাল হয়ে গেছে রাগে, মেজাজটা বড় গরম, কিন্তু শব্দ করতে পারে না, ভিতরে রাগ আছে, নবীর সামনে দেখাইতে পারে না। সুবহানাল্লাহ, এটা হলো আদব। রাগে ভিতরে তরতর করে কাঁপতে আছে, কিন্তু নবীর সামনে কথা বলে না, নবীর উপর দিয়া মেজাজ গরম করে না। এখন মুনাফিকের জানাজা পড়াইবে নবীর সাহাবী উমরও বরদাস্ত করতে পারতেছে না। কেমনে রে নবীরে নিষেধ করব, কি কইলে নবীর জানাজা পড়াইবে না। হঠাৎ করে উমর হিকমত অবলম্বন করে নবীর কানে কানে গিয়া বলে, নবী গো, কোরআনের একটা আয়াত আপনাকে শুনাইতে মনটা চাইতেছে, একটা আয়াত আপনারে শুনাইতে চায়। কি হিকমত অবলম্বন করছে, কোরআনের আয়াত আপনাকে শুনাইব। রাসূল বলেন, হ্যাঁ শোনাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর কানে কানে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগার নবীজি, এই যে আমার আল্লাহর আয়াত, আমার আল্লাহ না বলেছে একবার নয় 70 বারও যদি দোয়া করেন গো, 70 বারও যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া কোনদিন কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ বলেন, আপনি যদি মুনাফিকের জন্য একবার নয় 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার নবীর দোয়া কবুল করব না। ভালো করে বুঝছেন নি? এরপরে নবী এই আয়াত শোনার পরে উমরকে ডাক দিয়া বলে, উমর রে, আমার উপর দিয়া কথা বলিস না, উপর দিয়া নেতাগিরি করিস না। এই আয়াতের মধ্যে আল্লাহ 70 বার বলেছেন দোয়া করলেও কবুল হবে না, কিন্তু উমর রে,
আমি নবীর ভিতরে আমার আল্লাহ এত তাকায়া বলে, মালিক রে, শুধু দুয়ার কথা নিষেধ করছো বুঝি, জানাজাটাও নিষেধ কইরা দিতায় ভালো আছিল। এটা হলো ওমরের মনে মনে সিদ্ধান্ত, কিন্তু ওমরের মনের কথাটা আমার আল্লাহ জানে কিনা? এরকম জানেনি। রে নবীর সিদ্ধান্ত জানাজা পড়াইবে, তাই নবী কমপ্লিট নামাজ পড়ায়া দিছে, জানাজা কমপ্লিট। কেউ আটকাতে পারে নাই, টেকাইতে পারে নাই, নামাজ হয়ে গেল। সবাই চলে যা, কিন্তু ওমর নবীর দিকে খুব খেয়াল রাখছে। তাকায়া দেখে নবী লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। উমরের মেজাজটা কিন্তু আরো গরম, কিন্তু এমন গরম হইছে দেখাইতে পারে না, ভিতরে ভিতরে জ্বললা মরতেছে। কেমনে রে? নবী জানাজার পরে বেঈমানের কবরে যায়, নিশ্চয়ই নবী দাঁড়াইয়া বেঈমানের জন্য দোয়া করবে। উমর বরদাস্ত করতে পারতেছে না, বারে বারে উপরের দিকে তাকায় আর বলে, আল্লাহ, নবী দি এখন যায় কবরে গিয়ে দোয়া করবো না, এখন বালা করে। এবার রাসূল কবরের পারে যায়, সেখানে বেঈমানটারে কবর দেওয়া হয়, দাফন কাফন কমপ্লিট করা হয়। এবার নবী সিদ্ধান্ত নিলে দুইটা হাত উত্তোলন করে বেঈমানের জন্য, মুনাফিকের জন্য নবী দোয়া করবে। যে হাতটা শুধু উপরের দিকে উঠাইলো, এমনি আমার আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিল। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, ওগো নবীজি, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে গো নবী, আগে আল্লাহ কি কয় একটু শুনেন, তারপরে দোয়াটা করবেন। ওগো নবীজি, আপনার সাহাবী উমর আল্লাহর কাছে এত পছন্দ, উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। উমরের কথাটা আমার মালিক বড় পছন্দ করেছে, বড় পছন্দ করেছে। ওগো নবী, আমার আল্লাহ উমরের সিদ্ধান্তটাই গ্রহণ করেছে। হে নবী, শুনুন আমার আল্লাহ কি বলেছেন। আয়াত নাজিল হয়ে গেছে, কানে কানে শোনায়া দেয়। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগে নবীজি, যা হবার হয়ে গেল, যা হবার হয়ে গেছে, কিন্তু আয়াত দ্বারাই আল্লাহ আপনার জানায়া দিছে, ভবিষ্যতে কোনো দিন মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমরের কত ফাওয়ার, উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে। উমরের মেজাজটা ছিল, উমরের মনে মনে ছিল জানাজার বিরুদ্ধে যেন একটা আয়াত নাজিল হয়। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, শুধু আয়াত দিয়া জানাজার কথা নিষেধ করেন নাই গো। আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজ নয়, নামাজের পরে কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত মুনাফিকের জন্য করবেন না। কি বুঝলেন? কিছু বুঝছেন নি? হ্যাঁ, কতক্ষণ ওয়াজে কি বুঝলেন? দুইটা দ্বারায় ওয়াজ করেছি। কয়টা দ্বারায়? কয়টা দ্বারা? ভালোবাসা, লেবাস, অনুসরণ, অতিভক্তি, সুরের লক্ষণ, এই দুইটা সাইড ফিনিশিং দিচ্ছি 1 মিনিটের ভিতরে। বুঝতে হবে আলোচনা। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? রাসূল মুনাফিকের জানাজা কমপ্লিট করছে। কোন মুনাফিক? যেই মুনাফিক রাসূলের থেকে বড় ফাগড়ি লাগাইতো, মুখে দাড়ি ছিল, লম্বা পাঞ্জাবি ছিল, লেবাস তার
সুন্নতি লেবাস, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। এই লেবাস দিয়া জান্নাতে না জাহান্নামে? এই লেবাস দইরা যখন মরছে তখন রাসূল তার উপরে দিয়ে আবার জুব্বাও পরাইছে, তুতুও লাগাই দিছে, কিন্তু জাহান্নাম থেকে রাসূল বাঁচাইতে পারে নাই, কারণ হেদায়েতের মালিক কে? পাইলেননি খবর? এখন আপনাদের কোনো প্রশ্ন জাগেনি? আপনারা তো এই বব না, সারা রাত ওয়াজ করে শেষ, হুজুর ইউসুফ আর জুলেখার ওয়াজ করছে, সোয়ালে হুজুর জুলেখা বেটা না বেটি, ওই কি জাত ওয়াজ হচ্ছে চিন্তা করে আপনার খারবার উলিটা। আপনার প্রশ্নটা আমি বইলা দিই, এমন প্রশ্ন জাগে না যে হুজুর ওই যে আয়াতটা নাজিল হইলো জানাজা পড়ায়েন না, এই আয়াত যদি জানাজার আগে নাজিল হইতো তে তো জানাজা বন্ধই জায়গা, কিন্তু জানাজার আগে নাজিল না কইরা পরে কেন নাজিল করলো? এরকম প্রশ্ন কি আপনার রাইছে না? হ্যাঁ, ওখানে আপনার রোজা হইছে, আপনার আজকা কাতকুতানে দিলে 3 দিন পরে আপনারা হাসি দেন। প্রশ্ন, যে আয়াতটা এখন নাজিল হইলো এটা তো জানাজার আগে নাজিল হইলে জানাজা বন্ধই জায়গা, কিন্তু জানাজাও কমপ্লিট হইলো, আয়াত তো নাজিল হইলো, এটার কারিশমা কিটা বোঝা দরকার না? আসুন বুঝাই দিই। এখন যে আয়াতটা নাজিল হইছে এটার মধ্যে আল্লাহ কি বলছেন? ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না, দুআও করবেন না। কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? তুইলে ১৫০০ বছর আগে আল্লাহ নিষেধ করছে জানাজা পড়েন না, এখন পড়ন যাব কিয়ামত পর্যন্ত পড়া যাবে না। যদি কেউ মুনাফিকের জানাজা, কোন নাস্তিক আর মুরতাদ আর রামবামদের দালালের জানাজা যদি পড়ায়, ওই ইমামের পিছনে কোনোদিন নামাজ হবে? কেন হবে না? কোরআনের আয়াত অস্বীকার করছে, আল্লাহর আইন সে মানলো না, তার পিছনে নামাজও হবে না। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকেনি, বেঈমানের পিছনে নামাজ হইব? আমাদের মধ্যে কিছু মৌলবী ৫০০ টাকার জন্য মুনাফিকের জানাজা পড়ায়া দেয়, ইমামতি টিকানোর জন্য মুনাফিকের জানাজা পড়ায়া দেয়, অথচ আল্লাহ বলছেন মুনাফিকের জানাজা নিষিদ্ধ। কোন নাস্তিক আর মুরতাদ আর রামবামদের দালাল, যেই সমস্ত নাস্তিকগুলো মাদ্রাসার বিরুদ্ধে যাদের কলম চলেছে, নাস্তিকদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাদের কলম চলেছে, হযরত উলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম, মাদ্রাসার বিরুদ্ধে কলম, তারপরে আল্লাহর আইনের বিরুদ্ধে কলম, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ যদি রামবাম যদি বাংলার জমিনে মারা যায়, কুত্তার বিলাই যেভাবে রাস্তাঘাটে মারা যায়, তাদের মরণ এইভাবেই হবে, জানাজা হবে না, হবে না। কারণ নাস্তিকদের জানাজা আলেমরা পড়াইতে পারে না। আন্তর্জাতিক মুনাফিক আছে বাংলাদেশ, আছে না নাই? শুধু গরুয়া মুনাফিক নয়, আন্তর্জাতিক মুনাফিক যেগুলো কলমের দ্বারাই মুনাফিকি করে ইসলামের সাথে, ওগুলোও যদি মারা যায় কুত্তা বিলার মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, জানাজা হবে না। গ্রামগঞ্জের মুনাফিক যদি মারা যায়, ইমাম তার জানাজা পড়াবে না। তাহলে তুমি কোরআন মানলা, আর কোরআন না মাইনা যদি পড়াও, তাহলে তোমার পিছনে নামাজ পড়া হারাম। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন, হুজুর আগে না নাজিল হইয়া পরে কেন নাজিল হইল? জানার দরকার নেই? কথা কয় না? আপনারা খুব অসহ্য লাগতেছে, আমি বুঝালেছি, আপনারা কথাবার্তায় বুঝতে পারছি। ভাই আমার বড় সুবিধা, আপনার কষ্ট লাগলে আমার আর গলায় ধরে না, এটা যুদ্ধ করতেছে মাইকের সাথে। এখন আসুন, আয়াতটা কেন পরে নাজিল হলো? তার কারণ বহু, এর মধ্যে একটা কারণ আপনাদেরকে জানাই দিই। আমার রাসূলের জবানের বড় দাম, রাসূলের জবানে বড় দাম। রাসূল যা মুখ দিয়া বাহির করে আল্লাহ তা কবুল করতে দেরি করে না। খুব খেয়াল রাখবেন, যখন মুনাফিক মারা গেছিল তার ছেলে বলছিল হুজুর জানাজা আল্লাহ আপনি পড়াই দিলে ভালোই তো। রাসূল কি বলছে? জানাজা পড়ায়া দিব। জোরে বলুন, জানাজা পড়ায়া দিব। কে বলছে? রাসূল বলছে। জোরে বলেন, কে বলছে? রাসূল বলছে তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। এখন যদি আয়াতটা নাজিল কইরা জানাজা নিষেধ কইরা দেয়, রাসূলের মুখের কথার দাম থাকেনি? ওই রাসূলের জবানের দাম রাখতে গিয়া জানাজা কমপ্লিট করায়া দিছে, পরে আয়াত নাজিল কইরা নিষেধ কইরা দিছে। সুবহান, আপনার কথাও ঠিক না, আর পরে আয়াত দিয়া নিষেধ কইরা দিলাম। জোরে কোন সুবহান। তাহলে শেষ ফিনিশিং হলো এটাই, শুধু ভালোবাসা দিয়া আর জীবন দিয়া লাফালাফি ফালাফালি বিরানি খাইয়া ডিগবাজি দিয়া ভালোবাসা অর্জন কইরা জান্নাতে যাওয়ান যায় না। এরকম ভালোবাসতো আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব। পরিণাম কোথায়? জাহান্নাম।
আর লম্বা লম্বা ফাগরি লাগাই আর বড় দাড়ি লাগাই আর গেটআপ ধরে আটলে মৌলবী আর বুজুর্গ হওয়া যায় না। এরকম বুজুর্গ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, যার ঘটনা বললাম। তাহলে থাকতে হবে কি? বলে থাকতে হবে রাসূলের জন্য জীবন দেওয়া প্রস্তুত এমন ভালোবাসা, আর রাসূলের তরিকা অনুসরণ, ইতাআত অনুকরণ থাকতে হবে। ঠিক কিনা বলেন? ভালোবাসাটাও থাকতে হবে, অনুসরণটাও থাকতে হবে। ঠিক কিনা? দুটোটা একত্রিত হওয়ার পরেই আশিকে রাসূল। আর তখন আপনার ডিগবাজি দেওয়ান লাগতো না, লাফালাফি করন লাগতো না, সাইনবোর্ড লাগাইন লাগতো না। আপনারা দেখলে মানুষ বুঝবো আপনি যে আশিকে রাসূল। আর ফিসে সাইনবোর্ড লাগাইন লাগতো না যে আমি আশিকে রাসূল। কথা বুঝতে পারছেন? গাছ তোমার পরিচয় কি? বলে এটা ফলে। কথা বুঝতে পারছেন? আপনি রাসূলের তরিকায় চলেন, আল্লাহর হুকুমে চলেন, এটার জন্য সাইনবোর্ডের দরকার নাই। আপনাকে দেখলেই মানুষ বুঝতে পারবে লোকটা আল্লাহ ওয়ালা। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটা মানুষ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার, দোয়া হবে, বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। দুইটা করলেই আপনাদেরকে শোনায় দিচ্ছি। মিডিয়া এরা আমাদের আজান ছাড়ে, কিন্তু বক্তব্য ছাড়ে না, বয়ানের শেষে আজান দেয়, এটা ছাড়ে না। দুইটা করলে শোনায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কষ্ট হয় অনেক, ইনশাআল্লাহ বাহিরে আরেকদিন, আজকে এতটুকুই থাক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেল, তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও, তোমার কত গুণী মায়া